নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল এখন কিন্তু মামামকে নিয়ে বই পড়াতে চলে এসেছি একদম বারান্দায়। আর ওর পায়ে না কি একটা হয়েছে জানি না, তো সেই জন্য চুন দিয়েছিলাম। আর চুন দিয়ে কিন্তু পেপার দিয়ে বেঁধে রেখেছিলাম যাতে চুনটা ওখানে গরম হয়ে না চুলকায়। মানে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, আর চুলকাতে পায়ের তলা তাও সেই কী অবস্থা করে ফেলেছে। তো সেই জন্য চুন দিয়েছি, দিয়ে পেপার দিয়ে বেঁধে রেখেছিলাম, কারণ পেপার দিয়ে বেঁধে না রাখলে তো সমানে ওই হাত দিয়ে চুলকাচ্ছে, আর এক সমান বলছে চুলকা দাও। তো তারপরে একটু পড়াশোনা করে এখন সকালে খাবার দেবো ওকে। তো সকালে এমনি বিস্কুট খেয়েছিল, আর তারপরে এখন দেবো খই আর দুধ। তো আমি গরম জল করে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমি খই বেছে দেখো বাছা হয়নি, যেভাবে মা দিয়ে গেছিলো, তো সেই জন্য একটু একটু করে বাছছি আর বাটিতে দিচ্ছি। তো আমার কাছে একটু চাইলো, তো ওকে দিয়ে দিয়েছি প্রথমে, তারপর খই দেখো বেছে নিয়েছি। আর এতে এবার দিয়ে দেবো, মানে খইটাকে আগে গরম জলে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে জল দেব, দুধ দেব, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে খেতে দেব। তো সকাল সকাল আজকের খই খাওয়াবো, কারণ সকালে ভাত রান্না করিনি, এমনিই করিনি, আর সেই কারণে। তো দেখো আমার কিন্তু এখানে দুধটাও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ওকে খেতে দেবো। তো দেখো চুপচাপ বসে আছে টেবিলের উপরে। তো আমি এবার এখানে বাটিটা দিয়ে দেব, দিলে ও একটু একটু করে খেতে থাকবে, আর তারপরে আমি আবার যতটুকু পারে নিজে খেয়ে নিক, তারপরে আমি ওকে খাইয়ে দেব। তো এখন আপাতত ও নিজেই খাচ্ছিল বলে আমি এখানে বলছিলাম তুমি খেতে থাকো, আর আমি এখানে খইগুলো বেছে নিই। তারপরে আমি দেখো এখানে খইয়ের ধানগুলো বাছছিলাম। খইতে এত পরিমাণে ধান ছিল, মা যখন দিয়ে গেছিলো তখন বলেছিল ততটা ধান নেই, কিন্তু প্রচুর পরিমাণে ধান ছিল। দেখো আমি বেছেছি, কতটা ধান বেরিয়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো অনেকটা পরিমাণে ধান বেরিয়েছে কিন্তু। তো তারপরে তো তোমাদের দাদাভাই কিনে এনে দিয়ে গেছে মাছ। তো মাছগুলো এখন কাটবো। দেখো কত বড় বড় গলদা চিংড়ি কিনে এনে দিয়েছে, ছোটো চিংড়িও আছে, ছোটো বলতে মাঝারি সাইজে। তো এগুলো কিন্তু পুকুরে, আর যেগুলো ছোটো চিংড়ি ওগুলো নদী। তো আমি এবার মাছগুলো কেটে নেব। ততক্ষণে দেখো মাম্মা এখানে ওকে জিনিসপত্রগুলো গোছাতে বলেছে, ও গোছানো বাদ দিয়ে খেলা করছিল। তারপরে একটু বকাবকি করার পরে সেগুলো গুছিয়ে রেখেছে, আর আমি এখানে মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে। তো দেখো, আর আমি কিন্তু আমার লাইফের বিয়ের পরে বলতে মাছ কাটি, কিন্তু খুবই কমই কাটি, বেশিরভাগ মাই কাটতো। আর এখন আমি একটু কাটার চেষ্টা করি সবসময় মাছ আনলে, সেই মতো মাছ এখানে কেটে নিচ্ছি মাছগুলো। তো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি দেখছো তত তাড়াতাড়ি কিন্তু আমি মাছটা কাটতে পারিনি, খুব আস্তে আস্তে কাটছিলাম, কারণ জ্যান্ত মাছ সব নড়ছিল, আর হাতে লাগার ভয়ে কিন্তু আমি আস্তে আস্তে কাটছিলাম মাছগুলো। তো দেখো তারপরে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে, আর মাছ কাটার পরে আমি ধুয়ে এনে রেখে দিয়েছি। আর এখন নারকেলটা কেটে নেব, আর লাউটা কেটে নেব। লাউ চিংড়ি হবে, আর চিংড়ি মাছের কালিয়া হবে, তো সেই জন্য লাউটাকে কেটে নেব। তারপরে নারকেলটা কেটে ভালো করে নেব। তো তারপরে এখানে আমার দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্নাও হয়ে গেছে প্রায়। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এদিকে তো লাউ চিংড়িও হয়ে গেছে। তো সম্পূর্ণ রান্নাটা আমি আর তোমাদেরকে দেখাইনি, কারণ রোজ রোজ রান্না দেখাতে আর ভালো লাগে না, সেই জন্য রান্নার ভিডিও আর করা হয়নি। তো তারপরে এখানে দেখো চিংড়ি মাছের কালিয়াটাও নামিয়ে নিয়েছি। তো তারপরে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব। তো রোজগার দিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে আর বিকালবেলা ভিডিও করিনি। আর এখন সন্ধ্যাবেলা বসে গেছি মামামকে নিয়ে বই পড়াতে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে, ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। তোমরা সুন্দরবনের উপরে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।